এবং আমি মনে করি বাংলাদেশের সকল বক্তা ও স্কলারদের উচিত যে হাদিসটি আবু যর গেফারি বলেছেন, বলবো এখন, এটা কাগজে লিখে তাবিজ বানায় গলায় লাগায় রাখা। হযরত আবু যর গেফারিকে বলা হলো, হুজুর আপনি দ্বন্দ্বে গেলেন কেন মুয়াবিয়ার সাথে? চুপ থাকতেন, আপনি চুপ থাকতেন। হযরত আবু যর কি বলছে শুনে রাখেন, কান পেতে মুসলমান। সহিহুল বুখারীতে ইমাম বুখারী তালিকান হাদিসটাকে নকল করেছেন। আবু যর গেফারি তখন তার অনুসারীদেরকে বললেন, ওয়াদাতুমিস সামসামাতা আলা হাদিহি ওয়া আশারা ইলা কফাহ। ওনার সামনে ছিল একটা তরবারি, দুধারি তরবারিকে আরবিতে বলে সমসামা। কি বলে? তরবারির অনেক প্রকার আছে, অনেক নাম আছে আরবিতে, বুঝলেন? যে তরবারি দুই দিকে ধার, দুই দিক চালানো যায়, এটা কি? সমসামা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনের সমসামা দুধারি তরবারিটা দেখায় বললেন, তোমরা যদি এই তরবারিটা এখানে রাখো, আর নিজের গর্দান দেখালেন। ثم ظننت أني أنفذ كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم قبل أن تجيزوا علي لأنفذتها। আমার গর্দানে যদি তরবারি রেখে দাও, আমি যদি মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি একটা হাদিস এখনো বলা হয় নাই, বলতে পারবো, তাহলে তোমরা আমার কল্লা কাটার আগে আমি তা বলে দিব। এই শিক্ষাই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়ে গিয়েছেন, যার মূর্তমান প্রতীক হিসেবে প্রমাণ দিয়েছেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে। ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, আপনি আত্মসমর্পণ করুন, ইয়াজিদকে খলিফা মেনে নেন। তিনি মিথ্যার সাথে আপোষ করেন নাই, তিনি তার গর্দানকে উৎসর্গ করেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। উনি ওনার হৃদয়ে লালিত ইসলামের যে রাজনৈতিক আদর্শ, খেলাফার মহান আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই, মুখ ঘুরান নাই, সত্যকে লালন করে সত্যের ন্যারেটিভ প্রচার করেছেন। শেষ মুহূর্তে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে বুকের রক্ত উৎসর্গ করে দিয়েছে। এই শিক্ষা আমাদের কারবালা থেকে নিতে হবে।